হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। যদিও বাসায় ছোট বাচ্চা আছে, একটু ব্যস্ততার মধ্যেই কিন্তু দিন কাট যাচ্ছে, তারপরও করার কিছু নাই। কারণ হচ্ছে কাজ তো থাকবেই, সেটা নিয়েই জীবন আসলে সামনের দিকে আগাতে হবে। তো আজকে আমি যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে ফ্রোজেন মোমো শিট বা যেই রেডিমেড কিনতে পাওয়া যায় যে শিটগুলো, সেগুলো দিয়ে হচ্ছে আজকে আমি মোমো তৈরি করে দেখাবো। তো ফার্স্টে হচ্ছে আমি শীতগুলো ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম এবং 1 ঘন্টার মতো বাইরে রেখেছি, একদম যখন বরফটা ছেড়ে দিয়েছে তারপরে হচ্ছে আমি এটা ব্যবহার করছি। আর আর এই যে দেখেন বরফটা ছেড়ে দেওয়ার পর এটা কীরকম হবে বা কেমন হবে, একদম কিন্তু এটা কর্নফ্লাওয়ার দিয়ে একদম কিন্তু শক্ত হয়ে গিয়েছে। তো এভাবে হচ্ছে শীতটা আমরা করে নিব, প্রথমে বরফটা ছাড়িয়ে নিব আর কি। তো এখানে হচ্ছে আমার 25 পিস মোমো শিট ছিল, সে 25 পিস মোমো শিট আমার কাছ থেকে 50 টাকা নিয়েছে। আর এখানে হচ্ছে আমি পুরটা করেছি, চিকেনের পুরটা। আর সবুজ কালার লাগছে কারণ হচ্ছে এখানে আমি ধনে পাতা, তারপরে হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে পুদিনা পাতাটা কিমার সাথে, মুরগি কিমার সাথে ব্লেন্ড করে দিয়েছিলাম। তো ফার্স্টে হচ্ছে আমি একটা শীট নিয়ে নিয়েছি, শীটের চারপাশে আমি এখানে পানি লাগিয়ে নিচ্ছি, যেহেতু শীটটা একটু শক্ত হয়ে গিয়েছে। দেন হচ্ছে এটাকে আমি নরম করার জন্য একটু পানি লাগিয়ে নিলাম। এরপর হচ্ছে মোমোর যে পুরটা সেটা আমি এখানে দিয়ে দিলাম শীটের মধ্যে। আর এই পুরের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এর আগেও আমি কিন্তু বাসায় মোমো তৈরি করেছিলাম, সেটা সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তখন আমি নিজেই এই শীটগুলো তৈরি করে নিয়েছিলাম। আমার কাছে মনে হয় যে রেডিমেডের যে নিজে শীটগুলো তৈরি করে নেওয়াটাই ভালো। এই যে দেখছেন আমি ভাঁজটা দিচ্ছি, ভাঁজটা লাগছে না। এটা কিন্তু বাসায় তৈরি করলে সেটার মধ্যে কিন্তু খুব সহজে তাড়াতাড়ি লেগে যায়। আর যেহেতু এটা ফ্রোজেন করা, অনেকগুলো কর্নফ্লাওয়ার দিয়ে রেখেছিল, শক্ত হয়ে গিয়েছে। তো আমার মনে হয় যে বাসায় বানানোটার যদি ঠিক মতো শীটটা বানানো যায় তাহলে কিন্তু শেপটা দিলে আর কি আরও সুন্দর লাগে। তো আপনারা এই যে একটা আমি আপনাদের সাথে শেপ শেয়ার করলাম মোমোর। দেন হচ্ছে কথা বলতে বলতে আমি আরেকটা শেপ আমি দিয়ে নিচ্ছি। এই দুইটা শেপই আমার কাছে খুব ভালো লাগে আর আমার কাছে সহজ মনে হয় আর কি। তো যারা যারা এ পর্যন্ত আমার ভিডিওটি দেখা শুরু করলেন বা দেখছেন, তারা অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবং যদি লাইক দিয়ে না থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। তো এই যে দেখেন আমি কথা বলতে বলতে কি সুন্দর করে আরেকটা আমি শেপ দিয়ে নিলাম। এই শেপটাও কিন্তু খুবই সহজের, যারা একটু ধৈর্য ধরে একটু ট্রাই করবেন আমার মনে হয় পেরে যাবেন। আমি 2-1 বার ট্রাই করে পেরে গিয়েছি। তো এভাবে আমি সবগুলো মোমো বানিয়ে নিয়েছি। দেন হচ্ছে আমি একটা চুলায় হাঁড়িতে গরম পানি দিয়ে আর একটা চালনির মধ্যে বা স্টিম হতে দিয়েছি আমি এই মোমোটা। দেন হচ্ছে মোমোটা স্টিম করা হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে আমি চিলি অয়েল সস বানিয়ে নিয়েছিলাম। আর এই যে গ্রেভিটা একটু দেখেন, এই সসটা এত বেশি টেস্টি হয়, আমার কাছে খুব ভালো লাগে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।